আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব জারণ সংখ্যা নির্ণয়। তো সালফুরিক অ্যাসিড হচ্ছে একটা যৌগ। এই যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো, বা তোমাকে বলতে পারে সালফুরিক অ্যাসিড যৌগে তার কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। যদি এরকম ভাবে বলে তখন আমরা কি করব, যার জারণ সংখ্যা নির্ণয় করতে বলবে তারে সবসময় তুমি এক্স ধরে নিবা। তো ধরি ধরি সালফার এর জারণ সংখ্যা এর জারণ জারণ সংখ্যা সালফারের জারণ সংখ্যা হচ্ছে, যার তুমি নির্ণয় করবা তারে সবসময় তুমি কি ধরবা, এক্স ধরবা। তারপরে যখন এই ধরনের যৌগ দেখবা, এটা হচ্ছে একটা অণু হিসেবে ধরা হয়, যৌগ হিসেবে ধরা হয়। যৌগের জারণ সংখ্যার সমষ্টি হবে সবসময় কি, শূন্য হবে। সুতরাং সালফুরিক অ্যাসিডের H2SO4 এর জারণ সংখ্যার সমষ্টি হবে শূন্য, এটা ধরে নিবা তুমি। তারপরে কি লিখবা, এই যে সালফারের হাইড্রোজেনের কি লিখবা, হাইড্রোজেনের জারণ মান লিখবা। তো হাইড্রোজেনের জারণ মানটা তুমি কিভাবে বুঝবা? তো একটা সহজ নিয়ম, শেষ কক্ষপথে বা যুযুতা স্তরে যাদের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 হবে, তাদের জারণ সংখ্যা হবে প্লাস, যেমন প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 3, প্লাসের 4। আর যাদের সর্বশেষ শক্তি স্তর, যুত স্তর যাদের 5 6 7 হবে, তাদের ক্ষেত্রে তারা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে কি হবে, মাইনাস হয়ে যাবে। যেমন তাদের 5 থাকলে -3, 6 থাকলে -2, 7 থাকলে -1। আর যখন 8 হবে, 8 - 8 ইকুয়াল টু হচ্ছে 0। তো নিষ্ক্রিয় পরমাণুর জারণ সংখ্যা কি হয়, সবসময় শূন্য হয়। আশা করি তোমরা জারণ সংখ্যা মানে কিভাবে মনে রাখবা এই বিষয়টা বুঝতে পারছো। এখন আসো দেখো, আমাদের হাইড্রোজেনের আমরা পরমাণুর সংখ্যা কত জানি, 1। তার মান হচ্ছে 1। তো তার জারণ সংখ্যা কি হবে, প্লাসের 1। তার হাইড্রোজেনের পরমাণুর সাথে কয়টা আছে, 2টা। তার এটা কি করবা, গুণ করবা। তার সাথে প্লাসের সালফারের আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ বের করবো। সালফার জারণ সংখ্যা ধরছি আমরা এক্স ধরছি। প্লাসের অক্সিজেনের কয়টা, অক্সিজেনের হচ্ছে 2 6। তাহলে আমরা 2 6 8 না, তাহলে 8 হলে কি করবা, এই যে 6 আছে, 6 আমি কি বলছিলাম, এই যে 6 থাকলে তার জারণ মানটা হবে কি হবে, -2। তাহলে এই যে অক্সিজেনের ন্যাচারাল জারণ মান হচ্ছে -2। তাহলে 2 ইনটু হচ্ছে কয়টা আছে পরমাণু, 4টা পরমাণু, ইকুয়াল টু হচ্ছে 0। বা এই যে প্লাসের প্লাসের 1 ইনটু 2 গুলো হচ্ছে প্লাসের 2, 2 কি 2, প্লাসের x। আর এখানে হচ্ছে তোমার কি, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে হচ্ছে 8, ইকুয়াল টু হচ্ছে 0। বা এই যে আমাদের x ইকুয়াল টু হচ্ছে -6 ইকুয়াল টু হচ্ছে 0। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে প্লাসের 6। তাহলে আমাদের সালফারের জারণ সংখ্যার মান কত আসতেছে, x এর মান প্লাসের 6। তাহলে আমরা খুব সহজে কিন্তু জারণ মানটা মনে রাখতে পারি। এখন আসো, এটা হচ্ছে আমাদের কি, একটা যৌগ। এখন এই যে আমাদের এই যৌগটা যদি বলে তার কেন্দ্রীয় পরমাণু ক্রোমিয়ামের জারণ মান বের করো, তো আমরা খুব সহজে বের করতে পারবো। দেন পটাশিয়ামের কত, পটাশিয়ামের হচ্ছে প্লাসের 1। তারপর হচ্ছে যে প্লাসের 1 এর সাথে তুমি 2 গুণ করবা, তারপরে যোগ করবা, x দিবা। কয়টা আছে, 2টা আছে, এই যে 2 দিবা। প্লাসের অক্সিজেনের কত, -2 আমরা বের করছি, ইনটু হচ্ছে 7 দিবা, তার মান হচ্ছে 0। এভাবে ইকুয়েশন করবা, তুমি খুব সহজে বের করতে পারো। সেম ভাবে এই যে হাইড্রোজেনের কত, প্লাসের 1, হাইড্রোজেনের কি করবা, বের করবা x। আর মাইনাসের কত, অক্সিজেন -2 ইনটু হচ্ছে 3, ইকুয়াল তার কেন্দ্রীয় পরমাণু হচ্ছে 0। এখন আসো, আমরা যখন যৌগমূলক দেওয়া থাকবে, যেমন আয়ন সংখ্যা হিসাবে থাকবে সালফেট এবং অ্যামোনিয়াম, এরকম আয়ন সংখ্যা যখন দেওয়া থাকবে, তখন তুমি কিভাবে তাদের জারণ সংখ্যা বের করবে। যৌগমূলক বলছে, যৌগমূলকের ক্ষেত্রে সবসময় কি করবা, আয়ন সংখ্যা হবে তার মোট জারণ সংখ্যা। সুতরাং H2SO4 -2 ইকুয়াল টু হচ্ছে -2। মানে এই যে তার আয়ন সংখ্যা, তার উপর পাওয়ার যত থাকবে, এই মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস হবে। এই দেখো, বা সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। সালফার হচ্ছে x, প্লাসের আমরা অক্সিজেনের কথা কি বলছি, অক্সিজেনের হচ্ছে -2 ইনটু হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে -2। বা x ইকুয়াল টু প্লাস মাইনাস, 4 দুগুণে হচ্ছে 8, ইকুয়াল টু হচ্ছে -2। বা x ইকুয়াল টু হচ্ছে -2 প্লাসের 8। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে প্লাসের 6। তাহলে আমরা যখন যৌগমূলকের সালফেটের জারণ সংখ্যা বের করব, সালফেটের জারণ সংখ্যা হচ্ছে প্লাসের 6। এখন আসো, যখন আমরা অ্যামোনিয়ামের বের করব, অ্যামোনিয়ামের সুতরাং NH4 প্লাসের 1 এর জারণ সংখ্যা হচ্ছে কত, এই যে তার মান হচ্ছে, তার পাওয়ার যত থাকবে এটাই হবে তার জারণ সংখ্যা, তাহলে প্লাসের 1। বা হচ্ছে আমাদের অ্যামোনিয়ামের যদি বের করি, নাইট্রোজেনের বের করব, নাইট্রোজেন জারণ সংখ্যা কত ধরছি আমরা, x। প্লাসের হাইড্রোজেন হচ্ছে 1 ইনটু হচ্ছে 4, ইকুয়াল টু হচ্ছে প্লাসের 1। বা x প্লাসের 4 একে 4, ইকুয়াল টু হচ্ছে প্লাসের 1। বা x ইকুয়াল টু হচ্ছে প্লাসের 1, এই পাশে দিলে মাইনাসের
4, সুতরাং x ইকুয়াল টু হচ্ছে -3। তখন